সেইটা দিয়ে তারা কিন্তু প্রতিরোধ তৈরি করার চেষ্টা করছেন। ছাত্র সমাজ আজকে এই যে ইট ছোড়ার যে ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু আজকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল আর্জিকর কাণ্ডে, এবং তারপরে দেখা যাচ্ছে এই আন্দোলনের চেহারা এখন কিন্তু অনেকটাই হিংসাত্মক। এই মুহূর্তে জনক্ষেত্রের চেহারা আর্জিকর কাণ্ডের যে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানকে সামনে রেখে পুলিশকে পাল্টা আক্রমণ। যারা আন্দোলনকারী তারা কিছুক্ষণ আগেও যে চেহারা এখানে ছিল অনেকটাই কিন্তু শান্তিপূর্ণ। পুলিশ প্রথমে তাদের উদ্দেশ্যে ওয়াটার কামান চার্জ করা হয়, জল কামান চার্জ করা হয়, তারপরে পুলিশে কিন্তু কার্যত এই যে ব্যারিকেড টপকে তারা চলে আসে। তারপর দেখা যাচ্ছে যে পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু ইট ছোড়া হচ্ছে, আস্তা ইট। কাছে যেও না, কাছে যেও না, কাছে যেও না। দেখা যাচ্ছে পুলিশ এক জায়গাতে জড়ো হয়ে আছে এবং পুলিশ যে জায়গা থেকে তারা ওঠার চেষ্টা করছিলেন সেখান থেকে কিন্তু তারা সরে যাচ্ছেন। এবারে কিন্তু পাল্টা পুলিশ ফের আক্রমণ করছে। দেখা যাচ্ছে পুলিশ যখন একদিকে তারা ব্যারিকেডে ওপারে যাওয়ার চেষ্টা করছিলেন সেই সময় তাদেরকে ইট ছোড়া হয়। তখন ডিপি সিংকে দেখা যায় যে তিনি প্রথমে এগিয়ে আসেন। বিক্ষোভকারী তাকে পিছু ওঠানো হচ্ছে। অর্থাৎ একদিকে যখন পুলিশ প্রথমে পাল্টা আক্রমণ, যখন তারা দেখা যায় একজনের মাথা ফেটে গিয়েছে। পুলিশ আধিকারিকের একজনের মাথা ফেটে গিয়েছে। আমার ঘড়ি সবকে জড়িয়ে নিয়েছে। আপনার নামটা কি? সন্দীপ গাঙ্গুলি, আপনি কোন থানা? আইসি চণ্ডীতলা। সিআই চণ্ডীতলা তিনি কিন্তু আহত হয়েছেন। ইট তার মাথায় লেগেছে, রক্তাক্ত অবস্থাতে তাকে পুলিশ উদ্ধার করছে। দেখা যাচ্ছে যে বাঁশের টুকরো, ইটের টুকরো সব কিন্তু এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এক সময় যেটা দেখা যায় যে যখন পুলিশ ব্যারিকেডে ওপারে যাওয়ার চেষ্টা করছিল, কার্যত যারা যখন কোণঠাসা হয়ে গেছিল তাদেরকে ইট ছোড়া হয় এবং তারপরে পাল্টা পুলিশের তরফে চার্জ করা হয়। আন্দোলনকারীরা পিছু কিছুক্ষণ রক্ষণাত্মক থাকার পরে এইখানে ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে কিভাবে আন্দোলনকারীরা যাওয়ার সময় গোটা গার্ডরেলটা আমরা ভেঙে এখানে উল্টে দিয়েছে। অর্থাৎ একটার পর একটা গার্ডরেল দেওয়া হয়েছিল, সেখানে উল্টে দিয়েছে। আমরা টিয়ার গ্যাসের ছবি রাস্তার মধ্যে, কলকাতার এই ছবি দেখা যায় না। আবার ইট আসছে, ওদিকে ইট আসছে একদিকে আবার এখানে আমরা দেখতে পারবো টিয়ার গ্যাস ছুটছে পুলিশ। আমরা দেখবো টিয়ার গ্যাস ছুটছে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি সরাসরি পুলিশ টিয়ার গ্যাস ছুটছে। অর্থাৎ পুলিশ ছত্রভঙ্গ করার জন্য বারবার টিয়ার গ্যাস ছুটছে। একদম যারা আন্দোলনকারী তাদের সামনে টিয়ার গ্যাস এসে পৌঁছাচ্ছে, কিন্তু আন্দোলনকারীরা এখনো পর্যন্ত একই জায়গায় সামান্য পিছু হলেও তার জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আছেন। উল্টে তারা ঢিল ছুটছে। আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি পুলিশকে ঢিল ছোড়া হয়, এই রকম ঢিল তার মাথায় কিন্তু আঘাত লেগেছে। একেবারে দেখো সিআই চণ্ডীতলার যিনি একজন আধিকারিক, তিনি কিন্তু তার মাথা ফেটে গিয়েছে, তাকে হাসপাতালে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ আগে যে ছবি দেখা যাচ্ছিল, তার মধ্যে ঢুকে কিছু তৃণমূলী দুষ্কৃতী পাতা ঢুকে পুলিশদেরকে লক্ষ্য করে ব্যারিকেড দেখো ভাঙার চেষ্টা হচ্ছে আরেকদিকে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম একজন পুলিশ কর্মীর মাথায় ইট ছোড়া হয়, তিনি আহত হন এবং তারপরে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ফের যখন এই ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে সেই সময় কিন্তু ফের জল কামান চার্জ করা হচ্ছে। আর্জিকর কাণ্ডকে সামনে রেখে আজকে ছাত্র সমাজের তরফে দুপুর 1টা নাগাদ এখান থেকে একটি পূর্ব নির্ধারিত একটি মিছিল যাওয়ার কথা ছিল এবং দেখা যায় যে 1টা থেকেই এখানে কিন্তু জমায়েত হতে শুরু করে এবং তারপরই কখনো পুলিশ আন্দোলনকারীদের দিকে তেড়ে যায়, কখনো কিন্তু আন্দোলনকারীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট ছোড়ে এবং দেখা যাচ্ছে ওয়াটার কামান এই চার্জ করা হচ্ছে। এবং বিক্ষোভকারী